নমস্কার। দৈনিক রাশিফল ডিসেম্বর মাসের 12 তারিখ শুক্রবার। আজকে চন্দ্রমা উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে। 10টা 35 মিনিটে উত্তরা ফাল্গুনীতে থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, আর তার আগে কিন্তু পূর্বা ফাল্গুনীতে থাকবে। তো যাই হোক, চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র, বক্রী অবস্থায় রয়েছে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, যে নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। চন্দ্রমা কন্যা রাশিতে চলে আসছে, 10টা 35-এ চলে আসবে, যে নক্ষত্র উত্তরা ফাল্গুনী, সূর্যের নক্ষত্র। বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে সূর্যের সাথে এবং শুক্রদেবের সাথে। বুধ অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, আর সূর্য আর শুক্র অবস্থান করছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। অপরদিকে মঙ্গল অস্ত অবস্থায় রয়েছে ধনু রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু কেতুর নক্ষত্র। আবার রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে শতবিশা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। আর শনিদেব মার্গী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, চতুর্থ চরণে, সেটা হচ্ছে মীন রাশিতে। তো এইরকম হচ্ছে গ্রহদের অবস্থান। প্রত্যেকটা গ্রহর কিন্তু রাশির উপর প্রভাব থাকবে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো প্রত্যেকটা রাশি শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কোন উপাচার করবে। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে অবশ্যই বলবো যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নাই। তো তার আগে শুভ সময় যেটা হচ্ছে অমৃত যোগ। শুভ সময় হচ্ছে সকাল 7টা 4 মধ্যে, আবার 7টা 47 গতে, 9টা 55 মধ্যে, এবং 12টা 2 গতে, 2টা 53 মধ্যে, আবার 3টা 35 গতে, 4টা 50 মধ্যে, আবার রাত্রি 5টা 54 গতে, একদম 9টা 27 মধ্যে, তারপর আবার 12টা 8 গতে, 3টা 42 মধ্যে। তো এতগুলো শুভ সময় পাওয়া যাচ্ছে, অভিজিৎ মুহূর্ত। এই সময় ভালো কাজ করা অবশ্যই উচিত, যারা ভালো কাজ করবেন আর কি। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যদেবের নক্ষত্র। সূর্য অবস্থান করছে অষ্টম ঘরে, যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্র পেয়ে গেছে, জ্যেষ্ঠা নক্ষত্র। বুধ সাথে রয়েছে এবং সাথে শুক্র অবস্থান করছে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সবার প্রথম যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি অস্ত হয়ে নবম ঘরে অবস্থান করছে, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। মেষ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চ শিক্ষা, টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন সেদিক থেকে ভালো। আর মেষ রাশি যদি প্রেম ভালোবাসা নিয়ে বলি, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও আয় উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন, সেই কাজগুলো হবে। গুপ্ত শত্রুরা যথেষ্ট পিছনে সরবে। সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে প্রশাসন লেভেলে সিআইডি, সিবিআই, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কাজগুলো গোপনে হয় আর কি, সমাজের সামনে উঠে আসে না, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আমদানিটা যথেষ্ট বৃদ্ধি পাবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রঙ হচ্ছে পিঙ্ক কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং তার সাথে বলবো অবশ্যই আজকে গোমাতার সেবা করাবেন সাদা রুটি, আটার রুটি অবশ্যই গোমাতাকে দিবেন। এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। নক্ষত্র থাকছে। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, তাহলে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, তবে কোনো অপমান সূচক কথাবার্তা আজকের দিনে নয়। ইগোর ব্যাপার থাকলে সেটা মিটিয়ে নিন। বন্ধু বান্ধবদের মধ্যে ইগো করা ঠিক নাই। সেরকম কিন্তু দাম্পত্য জীবনও নিজের জীবন সাথীকে অপমান করা যাবে না কথায়, তাহলে কিন্তু অশান্তি গন্ডগোল লাগবে। কারণ চন্দ্রমা কিন্তু উত্তরা ফাল্গুনীতে চলে এসছে। তো যাই হোক, এই জায়গাটা দেখতে হবে, কারণ শুক্র, বুধ, সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে পর্যবেক্ষণ ক্ষমতাটা বিশেষভাবে উঠে আসছে এই বৃষ রাশির। যে পর্যবেক্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে, নির্ণয় নেওয়ার ক্ষমতাটা বিশেষ বৃদ্ধি পাবে আজকের দিনে। এবং সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের জন্য অনুকূল পরিবেশ। আর যারা ব্যবসায়িক মানুষ, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত দেখাচ্ছে। সরকারি কোনো কাগজপত্র
যদি কোথাও আটকে থাকে সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আর যারা ঋণের চেষ্টা করছেন, ঋণ পাওয়ার যারা চেষ্টা করছেন নিজের কর্মকে প্রসারিত করার জন্য, সেই কাজগুলো হবে। আর তবে যে কোনো কাজে কিন্তু ধৈর্য জিনিসটা উঠে আসছে, ধৈর্য অবশ্যই ধরতে হবে, অধৈর্য হলে চলবে না। বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3 এবং শুভ রং হচ্ছে পিঙ্ক কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন এবং গাই গরুকে সাদা আটার রুটি অবশ্যই খাওয়াবেন। তাহলে যথেষ্ট কিন্তু ভালো ফল আজকের দিনে পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে চতুর্থ ঘরে, কন্যা রাশিতে চলে আসছে 10টা 35 মিনিটে। যে নক্ষত্র পাচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র পাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র সূর্যের নক্ষত্র, সূর্যের সাথে আবার বুধের জুতি রয়েছে, শুক্রের জুতি রয়েছে ষষ্ঠ ঘরে। বুধ অবস্থান করছে হচ্ছে অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্রে, শনি কর্মের ঘরে অবস্থান করছে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম যারা রয়েছেন সেদিক থেকে যথেষ্ট সাবধান। মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যে কোনো কম্পিটিশন লেভেলে শিক্ষার দিক থেকে ভালো গুরুর সন্ধান পাবে। প্রেম ভালোবাসার জায়গাও মিথুন রাশি যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে জীবন সাথীকে নিয়ে কিছুটা হলেও চিন্তিত থাকবে মিথুন রাশি। শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট একটা প্রভাব দেখাচ্ছে এবং তার সাথে কি নিজের কথাবার্তা, আজকের দিনে কোনোভাবেই কিন্তু জীবন সাথীকে অপমান করা ঠিক হবে না। অতএব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা উচিত মিথুন রাশি। কর্মভাগ্যে বন্ধুদের সাহায্য পাবে, কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাহায্য পাবে, কর্মক্ষেত্রে বিশেষভাবে দেখাচ্ছে ভালো। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো, দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। আর বেসরকারি বা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কম্পিটিশনে এগোবে এবং তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং যারা টেন্ডার জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। মোট কথা সম্পূর্ণ ভালো একটা দিক দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। শুধু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কারণ সপ্তম ঘরে মঙ্গল চলে এসছে আর কর্মের ঘরে শনি অবস্থান করছে। তো এখানটাতে দশম আর চতুর্থ দৃষ্টির একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন ও আজকে অবশ্যই কোনো গাই গরুকে আটার রুটি অবশ্যই খাওয়াবেন, তাতে যথেষ্ট একটা ভালো প্রভাব পড়বে। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একদম কন্যা রাশিতে 10টা 35 সকাল চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। সূর্যের নক্ষত্রে সূর্য পঞ্চম ঘরে অবস্থান করছে, সূর্য শুক্র বুধের জুতি রয়েছে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশির। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা উচ্চ শিক্ষা। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে ইগোর ব্যাপারটা দেখাচ্ছে, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্কট রাশির। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে, পর্যবেক্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মের প্রতি যে দায়িত্ব সেই জিনিসগুলো পালন করবে এবং সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মের কোনো দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এবং তার সাথে যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু আর্থিক উন্নতির যোগ থাকছে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু ভালো দেখাচ্ছে কর্কট রাশি। শুধুই মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে এবং অসাধ্যিক গণ্ডগোল এবং বেআইনি পথ, শর্টকাট পদ্ধতি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন এবং গাই গরুকে আটার রুটি অবশ্যই খাওয়াবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে। যে নক্ষত্র পাচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র, সূর্য অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করছে। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে শুক্র বুধের জুতি, সূর্য আর এদিকে শুক্র থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে, বুধ সাথে রয়েছে, বুধ অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, চন্দ্রমার সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হয়েছে,
দ্বিতীয় ঘরে চন্দ্রমার সূর্যের নক্ষত্র অবস্থান, তো শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে। প্রাণায়াম যোগব্যায়াম যেরকম সেরকম নিজের খাবার দাবার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষা জায়গাটা ভালো দেখাচ্ছে, টেকনিক্যাল লাইন এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা কিন্তু ভালো নয়, একটা ইগোর ব্যাপার থাকবে। বাড়িতে একটা অশান্তির পরিবেশ থাকলেও সেই অশান্তির একটা সুরাহা থাকবে। তবে আজকে দিনে দাম্পত্য জীবনে অবশ্যই এটা মনে রাখতে হবে যে নিজের জীবনসাথীকে কথায় কথায় অপমান করা বা ঠেস মেরে কথা বলা এগুলো কিন্তু বলা যাবে না, নয়তো কিন্তু অশান্তি গন্ডগোলের পরিবেশ তৈরি হয়ে যাবে সিংহ রাশির ক্ষেত্রে। এদিকটা বিশেষভাবে সাবধান, এবং তাছাড়া পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, তাদের সাথেও যেন মতবিরোধ না হয় ফ্যামিলিতে। সিংহ রাশির ক্ষেত্রে যে কর্মের আর ভাগ্যের জায়গা, সংঘর্ষ থাকলেও সফলতা পেয়ে যাবে, ভালো সফলতার যোগ থাকছে। সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সেল পারচেজ বা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আয় ইনকামের একাধিক রাস্তা থাকবে, সংঘর্ষ থাকলেও একাধিক ইনকামের রাস্তা থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং গাই গরুকে অবশ্যই আটার রুটি খাবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে 10টা 35 সকাল, এবং শনি দ্বারা দৃষ্টিও থাকছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে এদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষা জায়গা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে যদি কথাবার্তা না ঠিক থাকে। ঠেস মেরে কথাবার্তা এগুলো বললে কিন্তু অশান্তি গন্ডগোল লেগে যাবে কন্যা রাশির। অতএব এদিক থেকে সাবধান কন্যা রাশি। সেরকম কিন্তু মায়ের সাথেও সম্পর্ক দূরে হতে পারে, পিতা মাতার সাথেও সম্পর্ক কিন্তু দূরে হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে যেরকম উন্নতি, সেরকম সরকারি বেসরকারি কর্মক্ষেত্রেও একটা দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে যদি আজকে কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই আলাপ আলোচনা করে করা উচিত। তবে ডকুমেন্ট সহকারে, যেখানেতে কাগজপত্র ব্যবহার করতে হবে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করা উচিত। এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। মিডিয়াতে যারা রয়েছেন, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন এই কন্যা রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং রাধা গোবিন্দর দর্শন, তার সাথে গাই গরুকে অবশ্যই আটার রুটি খেতে দিবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে হচ্ছে দ্বাদশ ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র। সূর্য, শুক্র আর বুধ একসাথে বৃশ্চিক রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করছে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, সবার প্রথমে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম, নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম, চুল পড়া, দাঁতের সমস্যা এগুলো কিন্তু থাকবে তুলা রাশির ক্ষেত্রে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষা, টেকনিক্যাল লাইন এগুলো ভালো দেখাচ্ছে তুলা রাশির। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, একটা ইগোর ব্যাপার বা একটুতে রেগে যাওয়া, ক্রোধ এগুলো কিন্তু থাকবে। তুলা রাশির যদি দাম্পত্য জীবন বলি, দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা থাকছে যে কথায় কথায় অপমানসূচক কথাবার্তা বা ঠেস মেরে কথাবার্তা এগুলো বললে কিন্তু অশান্তি গন্ডগোল থাকবে। অতএব এদিক থেকে দূরে থাকতে হবে তুলা রাশির ক্ষেত্রে। কর্ম আর ভাগ্যের জায়গা বলি, কর্মভাগ্যে পুরুষার্থ, পরাক্রম এগুলো কিন্তু দেখার মতন থাকবে এবং উন্নতির যোগও থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে আজকের দিনটিতে একটু ধাপাধাপি, দৌড়াদৌড়ি এগুলো হবে। আর বেসরকারি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, এছাড়া কথাবাচক হিসাবে যারা কাজকর্ম করছেন, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো তুলা রাশি যথেষ্ট ভালো হবে। এছাড়া অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ। এছাড়া অন্যান্য কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। আর্থিক দিকটা বিশেষভাবে প্রভাবিত করবে যেই কর্মই করুক। তবে ধৈর্য ধরে কাজ করতে হবে, অনুশাসনের মধ্যে কাজ করতে হবে। গন্ডগোল, অশান্তি, শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে, কিংবা বেআইনি পদ্ধতি থেকে তুলা রাশিকে দূরে থাকতে হবে।
তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দের দর্শন এবং তার সাথে গাই গরুকে অবশ্যই আটার রুটি খেতে দিবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘরে, লাভের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সূর্যের নক্ষত্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি সূর্য রাশির উপরে অবস্থান করছে। কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে, আর কর্মের ঘরের অধিপতি স্বয়ং রাশির উপর অবস্থান করছে। আর রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। অস্ত হয়েছে তো কি হয়েছে, রেজাল্ট এখানে তো যথেষ্ট ভালো দেবে বৃশ্চিক রাশিকে। শুধু মাথা ঠান্ডা করে চলতে হবে। বৃশ্চিক রাশি যদি শরীর স্বাস্থ্য বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তার সাথে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, এই জায়গাটা একটু ডিস্টার্ব থাকছে এই বৃশ্চিক রাশির। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান না। আর আয় ইনকাম কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যে সফলতা, যে দিকে যাক সেই দিক থেকে উন্নতির জায়গা থাকছে। সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মের দায়িত্ব বৃদ্ধি থাকছে, কোনো কিছু ভালো জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে একটা কোনো ভালো সূচনা বা ভালো একটা মানে সংবাদ পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, আর্থিক উন্নতি থাকবে, কিন্তু ওই মাথা গরম করা যাবে না। কারণ রাশির অধিপতি অস্ত এবং যে নক্ষত্রটা সেটা কিন্তু মূল নক্ষত্র, কেতুর নক্ষত্র। তো কেতু আবার কর্মের ঘরে অবস্থান করছে, তো যার জন্য মাথা গরম করা যাবে না। এবং কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কারোর সাথে ভুল করেও শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না। এটা মনে রাখতে হবে, তাহলে সব দিক থেকে উন্নতি, ব্যবসায়িক উন্নতি, আর্থিক দিক উন্নতি, যে কর্ম করুক সেই কর্মোন্নতি। কেউ অনুপাচার করবে আজকের দিনে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, তার সাথে গাই গরুকে আটার রুটি অবশ্যই খেতে দিবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা সূর্যের নক্ষত্র, সূর্য অবস্থান করছে দ্বাদশ ঘরে। সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে বুধের নক্ষত্র, বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ সাথে রয়েছে। তবে বুধ অনুরাধা শনির নক্ষত্র অবস্থান করছে, আবার শুক্র সাথে রয়েছে। তো শুক্র অবস্থান করছে আবার ওই বুধেরই নক্ষত্র জ্যেষ্ঠাতে। তো যাই হোক, যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মঙ্গল রাশির উপর অবস্থান করছে, শরীর সাথে দশম আর চতুর্থের সম্পর্ক হয়ে গেছে। তো এখানটাতে যেরকম নিজের শরীর স্বাস্থ্য, সেরকম বাড়ির পিতামাতা, বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্য, জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, বিশেষ করে এই ধনুরাশিকে। ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা জায়গা, যারা বিদেশ সংক্রান্ত শিক্ষার কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, তবে পড়াশোনার ব্যাপারে খরচাপাতিও হবে কিন্তু পিতামাতাদের। আচ্ছা, শিক্ষা জায়গা হলো। প্রেম ভালোবাসার জায়গা অতটা কিন্তু ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয়। দাম্পত্য জীবনও থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান ধনুরাশি। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মের ক্ষেত্রে সংঘর্ষ থাকবে, কিন্তু ভাগ্যের সঙ্গ পাবে। আধ্যাত্মিক মতে যদি থাকে আর কি, ঈশ্বরের প্রতি যদি আস্থা রাখে, সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাবে। এবং ধনুরাশিকে এটাও বলবে, যে কোনো কাজ যদি হাতে নেয় সেই কাজটাকে অবশ্যই সম্পূর্ণ করে অন্য কাজে যেন হাত দেয়। একসাথে সব কাজ নিয়ে নিলাম, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। যে কোনো একটা কাজ যেটা সম্পূর্ণ হবে, তারপরে যেন কথাবার্তা দেয় আর কি, কথা যেন দেয় না, তো অপমান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এটা একটা উঠে আসছে। আর যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে এই ধনুরাশির, তবে যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু ধনুরাশির পক্ষেই থাকবে। অর্থাৎ যারা আজকে ট্রান্সফার বা পরিবর্তনের চেষ্টা করবেন, তাদের জন্য কিন্তু পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ধনুরাশির ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষ, তাদের বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো যথেষ্ট ভালো হবে। আয় ইনকামের একাধিক রাস্তা থাকছে ধনুরাশির, তবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। মঙ্গল কেতুর নক্ষত্র অবস্থান করছে রাশির উপর, একটুতেই মাথা গরম করে নেওয়া, ধৈর্য হারিয়ে ফেলা, এগুলো করলে কিন্তু ধনুরাশিকে অসুবিধায় পড়তে হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দর দর্শন, তার সাথে গাই গরুকে আটার রুটি খেতে দিবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একদম ভাগ্যের ঘরে, সূর্যের নক্ষত্রে। সূর্য অবস্থান করছে লাভের ঘরে। তো মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তমপতি,
সপ্তমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সূর্যের নক্ষত্র, সূর্য আবার অষ্টমপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে শুক্র আর বুধের সাথে জুতি তৈরি করে। তো এখান থেকে স্বাভাবিকভাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে জীবনসাথী যে কাজ করবে সেই কাজে যথেষ্ট উন্নতি। যদি জীবনসাথী সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করে তো সেখান থেকে কিন্তু ভালো সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মকর রাশির। যোগাযোগ ব্যবস্থা সরকারি, তো ভাগ্য কর্ম তো সবার প্রথমে বলে দিলাম, তো সেটাই বলে দিই যে যারা বেসরকারি কাজ বা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি থাকবে। তবে যে কোনো কাজ নিতে গেলে ডিসিশনের প্রয়োজন হচ্ছে, তাও কি বয়স্ক লোকের বা অভিজ্ঞ লোকের, এগুলো কিন্তু বুঝতে হবে যে হুটহাট করে ডিসিশন নিয়ে নিলাম, চলে গেলাম বন্ধুদের কথায়। কারণ অনুরাধা নক্ষত্রে থাকছে হচ্ছে ওই বুধ, অনুরাধা নক্ষত্রে থাকছে বুধ, আর জ্যেষ্ঠা নক্ষত্রে সূর্য আর হচ্ছে শুক্র অবস্থান করছে। তো সেই জিনিসগুলো করাবে, ঝোঁকের মাথায় করিয়ে দিবে যে বন্ধু বললো চলো, এগুলো কিন্তু করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে ডিসিশন সঠিক নিতে হবে। যেরকম বয়স্ক লোকের কিংবা অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে, বাড়ির গার্জেনের পরামর্শ নিতে হবে, এটা কিন্তু বিশেষভাবে এই মকর রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। আর সহায়তা পাবে, চারিদিক থেকে সহায়তা পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো, মিডিয়া টিডিয়া সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও সাবধান, খাওয়া দাওয়ার দিকে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো লাগবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো, দাম্পত্য জীবনও মকর রাশির ভালো, সব দিক থেকে ভালো দেখাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধা গোবিন্দর দর্শন এবং গাই গরুকে আটার রুটি খাওয়াবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু সূর্যের নক্ষত্র। আর কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি, অর্থাৎ বিপরীত রাজযোগের একটা ভালো প্রভাব পাবে। যে জায়গাটাতে বহু দিন ধরে সংঘর্ষ করে আসলো সেখান থেকে সফলতা, সেটাও কি কোনো সরকারি বেসরকারি কর্মের যারা চেষ্টা করছিলেন তাদের জন্য একটা ভালো খবর আসার প্রবল সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সরকারি বেসরকারি দিক থেকেও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এবং তার সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বিশেষ উন্নতি, আর্থিক উন্নতির যোগ থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেল পারচেস করছেন, খাওয়া দাওয়ার ব্যবসা করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, আইনের কাজের সাথে যুক্ত রয়েছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, আধিকারিক পোস্টে রয়েছেন, কোন জায়গাতে উন্নতি নাই কুম্ভ রাশির উন্নতি শুরু হয়ে গেছে, ভালো সময়। তো সবার প্রথমে কর্মভাগ্য নিয়ে বলে দিলাম, ভালো জায়গা। আর যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার উপর বিশেষ করে বাড়ির বয়স্ক লোকেদের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে, পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এবং শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে যদি কথাবার্তা না ঠিক থাকে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে একদম 6, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, গাই গরুকে আটার রুটি খাওয়াবেন, দেখবেন কর্ম সিদ্ধি হবে। মীন রাশির ক্ষেত্রে রাশির উপর শনি আর সপ্তম ঘরে চন্দ্রমা সূর্যের নক্ষত্রে, আর সূর্য শুক্র বুধের জুতি ভাগ্যের ঘরে। তো যাই হোক, মীন রাশি তো 7.5 চলছে, আর দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্র অবস্থান করছে, 1000টা দোষ সমন করবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবন সাথীকে যদি ঠেস মেরে কথা বলে তাহলে আগুন জ্বলবে, এদিক থেকে কিন্তু সাবধান কথাবার্তার দিক থেকে। আর পিতার সাথে সম্পর্ক, মাতার সাথে সম্পর্ক, এগুলো কিন্তু ঠিক রাখতে হবে, না তো কিন্তু অশান্তি হবে। তবে পিতা মাতা যে কর্ম করবে সেই কর্মে কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকছে। এই মীন রাশির কর্মভাগ্যে যথেষ্ট ভালো উন্নতি, সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, কর্মসূত্রে যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে তো অস্ত অবস্থায়, অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে থাকছে, একটুতে মাথা গরম করে দিবে, ধৈর্য হারিয়ে ফেলবে, এখনই চাই এখনই লাগবে, এগুলো নিজের কাজকে নিজেকে বুঝে নিতে হবে। এবং যে কাজ করছি সেই কাজের যে একদম গভীরে যাওয়া লাগবে সেটাও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে, যে
যে কাজটা করবে সেটা কিন্তু বুঝে সুঝে করবে, বিশ্লেষণ করার ক্ষমতাও যথেষ্ট ভালো হবে, পর্যবেক্ষণ ক্ষমতাও কিন্তু ভালো থাকবে, কিন্তু ধৈর্য যেন না হারাই, এটা কিন্তু দেখতে হবে এই মীন রাশিকে। এছাড়া মীন রাশি কিন্তু যথেষ্ট ভালো, এই যে 2026 ভিডিওটি দিয়েছি, ভিডিও দেওয়া হয়নি এখনও, দিব। তবে এই গুরুর যে পরিবর্তনটা হয়ে গেল, এটা কিন্তু ভালো পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে, ভালো অবস্থান। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে, খুবই ভালো অবস্থান দেখাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3, শুভ রঙ হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দর দর্শন, এবং তার সাথে গাই গরুকে আটার রুটি খেতে দিবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।